আমরা এখন মস্কো থেকে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ের একটি ট্রেনে করে 28 ঘন্টার জার্নি চলেছি ইয়েকেটারিনসবুর্গ, যেখানে একটি ওবেলিস্ক পাওয়া যাবে, অর্থাৎ এশিয়া এবং ইউরোপ দুই কন্টিনেন্টের বর্ডারে এই স্টোনটি রাখা আছে। আমরা সেটা আগামীকাল দেখব। আজ আমরা রাত্রিরে গিয়ে নামব ইয়েকেটারিনসবুর্গে, তারপর আগামীকাল সেই স্পটে যাব। এই 27 ঘন্টার জার্নি আমরা কাল বিকেলবেলা থেকে উঠেছি, বিকেল 5টা থেকে। কন্টিনিউয়াস এইরকমভাবে দু সাইডের জঙ্গলের ভেতর দিয়ে ট্রেনটা ছুটে চলেছে। এখনও পর্যন্ত হার্ডলি 5টা কি 6টা স্টেশনে দাঁড়িয়েছে এবং সেগুলি হঠাৎ হঠাৎ দেখা যাচ্ছে বন কেটে কিছু বসতি তৈরি হয়েছে, কিছু কারখানা রয়েছে, আবার তারপরেই জঙ্গল আরম্ভ হয়েছে। এই হচ্ছে আমাদের কূপ। এখানে একটি বেড, ওপরে একটি বেড, আর আমাদের এখানে এই নিচের বেড এবং একটি ওপরের বেড। এমনি সমস্ত ফেসিলিটিজ আছে, তবে ওয়াইফাই নেই। এপাশেও একই রকম জঙ্গল, দুপাশে জঙ্গলের মাঝখান দিয়ে ছুটে চলেছে ট্রেন। কামরাটি খুব ছোট, 4 জনের শোয়ার জন্য যথেষ্ট। বসাটা খুবই অসুবিধাদায়ক, জিনিসপত্র সমস্ত সিটের তলায়। এখানে একটি টেবিল আছে যার উপরে জিনিসপত্র রেখে খাওয়া দাওয়া করা যাচ্ছে। ট্রেনে কোনো প্যান্ট্রি কার্ড নেই, তবে যেসব স্টেশনে দাঁড়াচ্ছে সেখানে প্রায় মিনিট 15-20 করে দাঁড়াচ্ছে এবং স্টেশনে একটি করে ছোট স্টল টাইপের রয়েছে, যেখানে পাউরুটি, কলা, বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস পাওয়া যাচ্ছে। আমরা সেসব আগেই তুলেছি যদিও, তাহলেও আবার স্টেশনে নেমে সেইখানকার লোকাল মেড কিছু খাবার তুলে নিয়ে খাচ্ছি। এইভাবেই চলছে ট্রেনের খাওয়া দাওয়া। এই কন্টিনিউ এই জঙ্গলের ভেতর দিয়ে চলেছি আমরা কাল বিকেল থেকে। এখন প্রায় দুপুর 2টো। অলরেডি আমরা 2 ঘন্টা সামনের দিকে চলে এসেছি। যেহেতু পূব দিকে যাচ্ছি আমরা, সেই জন্য সময় বেড়ে যাচ্ছে ক্রমাগত।